বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর দয় খুবই ভালো আছে। তো আজকে কথা বলবো জান্নাত তুহাক নিয়ে। জান্নাত তুহা একটা গান গাইছে, তো ওটা নিয়ে কথা বলবো। তো বেশি দেরি না করে চটপট কানে হেডফোনটা লাগায় নাও। জানোই তো আজকে কি ধরনের ভিডিও হবে। তো বেশি দেরি না করে কানে হেডফোন লাগায় নাও। তো চলো স্টার্ট করা যাক। বন্ধু তুই আমার ভুতা দাও দেখাই চলো কি সুখে দুঃখে করো শেষ। আর কি শেষ বুঝতেছেন না? না, রানু মন্ডল আর হিরো আলমের দিন শেষ। জান্নাত তুহার বাংলাদেশ, বাংলাদেশের নতুন সিঙ্গার। সুখে দুঃখে করো বোন তুমি এগিয়ে যাও, তোমার পিছনে কেউ থাকুক বা না থাকুক, আমরা তোমার পিছনে ঠিকই আছি। কারণ তুমি হিরো আলমের জায়গাটা দখল করে ফেলেছো। কিসের মমতাজ আর কিসের শরীফুদ্দিন, গান গেয়ে নোবেল পাবে আমাদের জান্নাত তুহা। আপনি বিশ্বাস করেন আর না করেন, এরকম শিল্পী পৃথিবীতে আর একটাও দেখি নাই। এর যা কণ্ঠ, এরকম কণ্ঠওয়ালা শিল্পী আপনি পৃথিবীতে আর কোথাও দেখেন নাই। আমজা খাইয়া তোর মাথাটা একদম গেছে। মাথা আমার জানায়, মাথা আপনাদের গেছে। এর কণ্ঠটা একবার শুনেন। আপনার যদি ঘুম না হয়, এর গান শুনলে 3 দিনের আগে ঘুম ভাঙবেই না। আর আপনার যদি হাগু না হয়, এর গান শুনলে 7 দিনের আগে টয়লেট থেকে বেরিয়ে হইতে পারবেন না। তাহলে বুঝেন, এর মতো শিল্পী আরো বাংলাদেশে কোথাও আছে? বোন তুমি একটু গান শুনে দাও তো। বন্ধু তুই আমার ভুতা দাও দেখাই চলো হইতাছে না পাগলে ভাত পানা, নতুন পাগলের আমদানি। বাংলাদেশে নাকি আবার নতুন সিঙ্গার বের হয়েছে। আরে কি জাতা দেওয়ার মানুষ নাই? তাহলে দেরি না করে তাড়াতাড়ি একটু যান। আর বলে জাতা খাওয়ার খুব শখ জাগছে। দেখ বোন, এরকম ভালো ভালো গানগুলাকে না খাইয়া দিলে হইতো না। এরকম সুন্দর সুন্দর গানগুলাকে না খাইয়া আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে খাইয়া ছাইরা দিস। তাও গানগুলাকে খাইস না রে বোন। ভাই, এরা যেভাবে গান গাচ্ছে মনে হয় না আমাদের সুস্থ থাকতে দিবে। এরা মনে হয় আমাদের পাবনা পাঠাই ছাড়বে। এতদিন হিরো আলম ভালো ভালো গানগুলাকে খাইছে, এখন এরা খাওয়া শুরু করছে। এতদিন হিরো আলমের যারা ট্রোল করছেন, তারা হিরো আলমের কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন আবার হিরো আলমের গানগুলা তাও যেভাবে হোক হজম করা গেছে, আর এদের গান শুনলে আপনার দিনে 14 বার বমি করতে হবে। আরে হিরো আলম ভাই, আপনার কাছে আমরা ক্ষমা চাই। আপনার গান যেভাবে হোক আমরা কিভাবে করে হজম করছি, কিন্তু এই ফালতু মার্কা দুইটা গায়ক গাইছে কেমন গান শোনাইতেছে, হজমই করতে পারতাছি না। দেখ ভাই, তোর কণ্ঠ আর ঘোড়ার কণ্ঠ একবারে সেম। ঘোড়ার কণ্ঠ নিয়ে যে তুই গান গাস, তোর কি লজ্জা করে না? সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদেরকে ভালোবাসা দেয়। আরে পাড়ার পু পাড়া, তোরে ভালোবাসা দেয় না গালি দেয়, কমেন্ট গুলো একটু চেক করিস। পাবলিকের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসে, তখন পাবলিক ওটাকে অলওয়েজ পজিটিভলি। পাবলিকের জন্য গান সান না গাইয়া একটা ভিডিও ভাইরাল করে দিস, তাই তো হয়। তবুও মানুষ দেখবনি, তাও এরকম গান টানকে আর খাইস না। পাবলিক বলবে, পাবলিকের কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আচ্ছা, তোদের কি লজ্জা শরম একটু নাই? মানুষ যে এত বাজে কমেন্ট করে, তাও তো লজ্জা করে না? গান শুনলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। বন্ধু তুই আমার ভুতা দাও দেখাই চলো হইতাছে। দেখ বোন, তোমার এই গানটা হাসপাতালে নিয়ে এক রোগীর সামনে চালাইছিলাম, সেই রোগীর 3 দিনেও ঘুম ভাঙতেছে না। আর কি দোষ দিব? সব দোষ তো এই ছ্যাবলা মার্কা পাড়ার পুর পাড়া। এই পাড়ার পু পাড়া রাস্তায় যত ছ্যাবলা মার্কা মানুষ আছে, তাদেরকে ধরে আইনা গান করায়।
এই দুইটাকে কেউ পাবনায় নিয়ে ভর্তি করে দিয়ে আসেন, যত টাকা লাগে আমি দিমু। মনের উঠোনে ভেসে চাঁদ। এই দুইজনের কারণে মনে হয় না আমরা দুনিয়ায় সুস্থ হয়ে থাকবো। এরা তো একবার কান ছান চালাপালা করে দিল। না বন্ধু তুই আমারে বুঝিয়ে সুখে শেষ করেন ভাই, এই দুইজন যা শুরু করছে মনে হয় এই দেশটাই ওদের দুইজনের, আর আমরা তো সবাই ভাড়াটে। তো বন্ধুগণ, ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো চলেন আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।